আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার বেলকনিতে কি কি ধরনের গাছ লাগিয়েছি সেটা দেখানোর জন্য এসেছি। আশা করি যারা গাছ প্রেমী তাদের অনেক ভালো লাগবে। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা লাউ গাছ লাগিয়েছি। লাউ গাছটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ টমেটো গাছ। এই টমেটো গাছে বেশ কয়েকটা টমেটো ধরেছে, খাওয়ার মতো হচ্ছে, এখনো ভালো করে বড় হয়নি। তারপর করলা গাছ দেখতে পাচ্ছেন, ছোট ছোট ফুল আসছে, আবার ছোট ছোট কিছু করলা বের হয়েছে। এটা হচ্ছে মরিচ গাছ। মরিচ গাছটা মাশাআল্লাহ আমার অনেক বড় হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে রসুন গাছ। আমি অনেক ধরনের গাছ লাগাই, তার মধ্যে হচ্ছে টমেটো গুলা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে মরিচ গাছ, এটা হচ্ছে ব্যানানা মরিচ গাছ। এখানে মাত্র একটা মরিচ ধরেছে, এটা ছোট গাছ অনেক। তারপর হচ্ছে বেগুন গাছ। এই বেগুন গাছটাতেও একটা মাত্র বেগুন ধরেছে। তো এই বেগুন গাছটার একটা সমস্যা হচ্ছে, একটা বেগুন ধরার পর যা ফুল আসে সবগুলোই পড়ে যায়। তো এই বেগুনটা আজকে আমি তুলে নিব। হয়তোবা গাছটা গ্রোথ হতে পারছে না, কারণ বেগুন গাছে বেগুন যে প্রথম বেগুনটা থাকে এটা হচ্ছে বেশি একটা মনে হয় না বড় হবে, এটা এই জন্য আমি তুলে নিলাম। নিজের গাছ বা নিজের হাতের একটা জিনিস হলেও মাশাআল্লাহ অনেক ভালো লাগে। আমারও অনেক খুশি লাগতেছিল যে আমি ফাইনালি একটা বেগুন পেয়ে গিয়েছি। তারপর হচ্ছে বেগুন গাছের যে পেকে যাওয়া পাতাগুলো হচ্ছে কেচি দিয়ে ছাঁটাই করে দিচ্ছি। টমেটো গাছের পেকে যাওয়া পাতাগুলো আমি হচ্ছে সুন্দর করে ছাঁটাই করে দিচ্ছি। আমি এভাবে পেকে যখন যায় পাতাগুলো আমি ছাঁটাই করে দেই, কারণ এই পাতাগুলো গাছের অতিরিক্ত পুষ্টি খেয়ে ফেলে, ফলে গাছ হচ্ছে বেশি সুন্দর হতে পারে না। তাই আমি হচ্ছে কেটে দেই, এতে গাছগুলো অনেক সুন্দর হয়। আর বড় ব্যাপার হচ্ছে এই পাতাগুলো কেটে যে আমি ফেলে দেই এমনটাও না, এগুলো দিয়ে আবার হচ্ছে আমি অন্য কাজ করি, সেটাও আমি একটু পরে জানাচ্ছি বা দেখাচ্ছি। এই করলা গাছের পাতাগুলোও কেটে দিলাম। তো আমার হচ্ছে বেলকুনিতে মোটামুটি মাশাআল্লাহ অনেকগুলো গাছেই আছে। তো এইখানে দেখতে পাচ্ছেন এই পাতাগুলো আমি এখন ছোট 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 করে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কেটে নেওয়ার পর হচ্ছে এগুলো আমি পানিতে রেখে দিচ্ছি। কিছুদিন পর পচে যাবে, যখন পচে যাওয়ার পর একটা তরল সার আমি পাবো। তাছাড়াও আমি সেই তরল সারের সঙ্গে আরো অন্যান্য কিছু মিক্সড করি, যেমন চা পাতা, কলার ছোবলাটা থাকে সেটা হচ্ছে দেই। দিয়ে একটা সুন্দর করে হচ্ছে চাল ধোয়া পানি সহকারে সুন্দর করে একটা সার বানিয়ে নেই। তারপর হচ্ছে গাছে প্রয়োগ করি। আমি আমার যে বেলকনিতে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কোনো ধরনের রাসায়নিক সার প্রয়োগ করি না, আমি নিজে হাতেই হচ্ছে সার, জৈব সার প্রয়োগ করি বানিয়ে। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে পরবর্তীতে আপনাদের সঙ্গে দেখা হবে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না।